সৌন্দর্য দিয়ে মানুষকে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর-রহমান, করুণাময় আমি আল্লাহ। আল্লাহ বলেন করুণাময় আমি আল্লাহ। আল্লাহ তাআলার এই নামের অর্থ গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। কারণ হলো আল্লাহ বলেন আর রহমান, আমি হলাম করুণাময়। যদি আল্লাহ করুণাময় না হতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণাময় যদি না হতেন, মানুষ একজন আরেকজনের উপর জুলুম করে, নির্যাতন করে, মানুষের জমি জমা দখল করে, মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালায়। আল্লাহ যদি বলেন আমি যদি আর রহমান করুণাময় না হতাম, যে জুলুম করেছে সাথে সাথেই আমি তাকে এই অন্যায়ের প্রতিবাদ করতাম, আমি তাকে আযাব দিয়ে দিতাম। ফিলিস্তিনের উপরে ইসরায়েল আক্রমণ করতেছে, আল্লাহ বলেন আমি যদি করুণাময় না হতাম, আমি সবার প্রতি করুণাময়, আমি হিন্দুর প্রতি করুণাময়, খ্রিস্টানের প্রতি করুণাময়, আমি মুসলমানদের প্রতি করুণাময়, নাস্তিকের প্রতি করুণাময়। কারণ হলো নাস্তিক মুরতাদরা মুসলমানের চাইতে সব চাইতে আগায়া। আল্লাহ তাআলা বুঝাইতে চান, দেখ আমার মুসলমান বান্দাদেরকে তোদের নিচে রেখেছি, তারপরেও আমি তোদেরকে উপরে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চেয়েছেন যে আমি আল্লাহ যদি আমার নাম করুণাময়, রহমান করুণাময় না থাকতো, দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করতে কিভাবে সাথে সাথে আযাব হয়ে যেত। আল্লাহ বলেন সূরা ফাতিহার মধ্যে, মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিনের মালিক। দুনিয়ায় বিচার করি নাই, কিন্তু হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রায় ঘন্টায় বিচার করে দিব। তো আল্লাহ বলেন আর রহমান করুণাময় আমি আল্লাহ। তৃতীয় নম্বর আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিলাম কোরআন, যেটা হলো আমার রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। প্রত্যেকটা নবীর একটা করে মুজিজা ছিল, সব নবী তার মুজিজা নিয়ে চলে গেছেন। আদম নবীর মুজিজা ছিল, আদম নবী দুনিয়া থেকে চলে গেছেন, তার মুজিজা তার সঙ্গে নিয়ে গেছেন। হযরত শীশ নবীর মুজিজা ছিলেন, তার মুজিজা তিনি চলে গেছেন, তার মুজিজা তার সঙ্গে নিয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, উনি চলে গেছেন, ওনার মুজিজা সঙ্গে নিয়ে গেছেন। দাউদ আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওনার মুজিজা ওনার সঙ্গে চলে গেছেন। হযরত সুলাইমান আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার মুজিজা ওনার সঙ্গে চলে গেছে। হযরত মূসা আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুজিজা ছিল, উনি চলে গেছেন, ওনার মুজিজা ওনার সঙ্গে চলে গেছেন। হযরত ঈসা রূহুল্লাহর মুজিজা ছিল, উনি চলে গেছেন, ওনার মুজিজা ওনার সঙ্গে চলে গেছেন। কিন্তু এমন একজন ব্যক্তি, এমন একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন, মানবতার দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1500 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, এখনো পর্যন্ত তার মুজিজা দুনিয়ার জমিনে বাস্তবায়িত হচ্ছে, কিয়ামত পর্যন্ত তার মুজিজা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মুজিজার নাম হলো আল কোরআন, এই মুজিজার নাম হলো আল কোরআন। এজন্য আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিলাম কোরআন। কথা বুঝবেন? আল্লাহ বলেন আর রহমান করুণাময় আমি আল্লাহ, আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিলাম কোরআন। খলাকাল ইনসান, তারপরে মানুষ বানাইলাম, মানে আগে কোরআন শিক্ষা দেওয়ার পরে মানুষ বানাইছে। তারপরে আল্লাহ বলেন খলাকাল ইনসান, আমি মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, তারপরে তার জবান শিখাইলাম। সূরা তাহরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
তোমার কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল না। না ছিলে তুমি, না ছিল তোমার মামা, মা না ছিল তোমার বাবা, না ছিল তোমার আত্মীয় স্বজন, না ছিল তোমার জবান, কিছুই ছিল না, তুমিও ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে গঠন করেছি, তোমাকে মানুষ হিসেবে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, তোমাকে সৃষ্টি করেছি, তোমার কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, তারপরে তোমার মুখের জবান শিখাইলাম। আস্তে আস্তে করে আমি তোমার মুখের জবান শিখাইলাম। আল্লাহ তাআলা কেন বললেন আল্লামাল কুরআন? যারা আসবেন একটু সারিবদ্ধ ভাবে একবার সামনে আগায় বসবেন, পিছন থেকে না, তাহলে আমাদের মাঝখানে গ্যাপ যায়। সবাই আগায় বসবেন, যেই আসবেন আগায় বসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আগে কোরআন শিখাইছে তারপরে মানুষ বানাইছে। এর মানে বোঝা যায় কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সে কখনো মানুষ হতে পারে না। কোরআনের জাগতিক জ্ঞান যার ভিতরে নাই সে কখনো মানুষ হতে পারে না। যদি চিন্তা চেতনা দিয়ে মানুষ হওয়া যায়, বিদ্যা বুদ্ধি দিয়ে মানুষ হওয়া যায় না। একজন গরু যখন তার বাচ্চা প্রসব করে, সন্তান প্রসব করে, গরুকে হাসপাতাল যেতে হয় না, সিজার করতে হয় না, কোন আয়া ধরে তাকে গর্ভ থেকে বাহির করতে হয় না, এমনি এমনি হয়ে যায়। তাহলে বোঝা যায় তার সেই জ্ঞানটা আছে। গরু জানে পানির মধ্যে পড়লে সে মারা যেতে পারে, সে পানিতে যায় না। আগুনে পড়লে আগুনে পুড়ে যেতে পারে, তার সেই জাগতিক জ্ঞান আছে। যদি জাগতিক জ্ঞানে যদি কোন মানুষ বলে আমি মানুষ, সে মানুষ না কখনো। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আগে শিক্ষা দিলাম কোরআন, পরে বানাইছি আমি মানুষ। মানে কোরআনের জাগতিক জ্ঞান যার ভিতরে থাকবে সেই হবে মানুষ, আর কোরআনের জাগতিক জ্ঞান যার ভিতরে না থাকবে সে হলো অমানুষ। কারণ যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না সে সুদ খাবে, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না সে ঘুষ খাবে, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না সে মানুষের উপরে জুলুম করবে, যার উপরে কোরআনের জ্ঞান থাকবে না সে মানুষের উপরে জোর জুলুম নির্যাতন, মানুষের জমি জমা লুণ্ঠন করবে, মানুষ থেকে চাঁদা নেবে। এতিম অসহায় কেউ মানুষ চাঁদার বদলে ছাড়ে না, চাঁদা বা এতিম থেকেও চাঁদা আদায় করে। অথচ আল্লাহ এতিমের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, এতিমের উপরে তোমরা চড়াও হয়েও না, এতিম মিসকিন অসহায়দের খাদ্য তোমরা নিও না, তাদের খাদ্যকে নষ্ট করো না, তাদেরকে খাদ্য দাও, আহার দাও। আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেন তাহলে আমরা সেই কাজটাও করি। তাহলে মানুষ সত্যবোধ যদি থাকে, তাহলে কোরআনের জাগতিক জ্ঞান তার ভিতরে না থাকলে সে কখনো মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সৌন্দর্য দিয়া বানাইলাম। তার দুইটা চোখ দিলাম তাকে দেখার জন্য, তার একটা নাক দিলাম ঘ্রাণ শোকার জন্য, কান দিলাম শোনার জন্য, তাকে জবান দিলাম কথা বলার জন্য, জিহ্বা দিলাম স্বাদ বোঝার জন্য। যদি আপনি 8টা আইটেম না 100টা আইটেম যদি খান, এই জিহ্বার মধ্যে এক আইটেমের স্বাদ হবে না, 100 আইটেমেরই স্বাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিহ্বার মধ্যে যতটা খাবার খাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অতটা স্বাদ আমাদের জিহ্বার মধ্যে নিহিত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন লাকাদ খলাকানাল ইনসান, মানুষকে সৌন্দর্য দিয়া বানাইছে, সুন্দর আকার আকৃতি দিয়া বানাইছেন। একজন বাদশা ছাদের উপরে তার স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন, স্ত্রী দেখো চাঁদটা কত সুন্দর। স্ত্রী বলে না চাঁদ সুন্দর না, আমি সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর আমি বেশি। স্বামী বলে না না, চাঁদ তোমার থেকে সুন্দর, কারণ তুমি সৌন্দর্য কম। চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে, গোটা দেশকে চাঁদ আলোকিত করে, তুমি তো আমার ঘর আলোকিত করতে পারো না, তুমি কিভাবে সুন্দর? বলে হ্যাঁ আমি সুন্দর। তখন বাদশা বলেন যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক, আর যদি সুন্দর হও তাহলে তুমি তালাক না। ওই মহিলাটা বলে হায় হায় আমি কি করলাম, আমি যদি প্রমাণ না করতে পারি যে আমি সুন্দর না তাহলে আমি তালাক হয়ে যাব।
মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ায় গেলেন, হুজুর আমি তো এই কথা তর্ক বিতর্ক জড়াই গেছি, আমি বলছি আমি চাঁদের থেকে সুন্দর, আর আমার স্বামী বলে চাঁদ সুন্দর। আমি বলছি না আমি সুন্দর, আমার স্বামী বলে চাঁদ সুন্দর। বলে না, চাঁদের চাইতে আমি সুন্দর। আমি তো তর্ক বিতর্কে জড়াই গেছি, যদি আমার চেয়ে চাঁদ সুন্দর হয় অটোমেটিক আমি তালাক হয়ে যাব। হুজুর আপনি একটু বলে দেন, সমাধান দিয়ে দেন। বলেন আপনি চলে যান, আপনি চলে যান, আপনার সমস্যার সমাধান সকালে আপনি পেয়ে যাবেন। বাদশাহ মহারাজ নামাজ পড়তে গেলেন। আগেরকার রাজা বাদশারা আলেম ছিলেন, কোরআন তরজমা বুঝতেন, এলেম বুঝতেন। এখনকার তো কেউ এলেম সম্পর্কে ধারণা নাই, বুঝে না, বুঝতেও চেষ্টা করে না। আল্লাহ বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম তলব করা ফরজ হয়ে দাঁড়ায়। ফরজ কাজ আমরা নষ্ট করে দেই, আমরা ফরজ কাজ করতে রাজি না। আলেম নামাজ পড়তে গেলেন, মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেলেন, সূরা ৩ পড়া শুরু করে দিলেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটা কসম খাইলেন। খাওয়ার পরে বলতেছেন লাকাদ খলাকনাস শামসা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা পিছন থেকে লোকমা দেয় লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আবার বলতেছেন লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। বাদশা পিছন থেকে লোকমা দেয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ করলেন, বাদশা মহারাজকে বলেন, ও বাদশা মহারাজ, আল্লাহ তাআলা চারটা কসম খেয়েছেন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন লাকাদ খলাকনাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সুন্দর গঠন দিয়া, সুন্দর আকার আকৃতি দিয়া বানাইছেন। আর আপনি কেন লোকমা দেন? আমি তো ঠিকই বলছি, লাকাদ খলাকনাল কমার, চাঁদ বেশি সুন্দর। লাকাদ খলাকনাস শামসা, আমি তো বলি সূর্য বেশি সুন্দর। আল্লাহ তাআলা যদি সূর্য আর চাঁদকে সৌন্দর্য দিয়া বানাইতো, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লাকাদ খলাকনাল কমার বসাইতেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে লাকাদ খলাকনাস শামসা বসাইতেন। আল্লাহ তাআলা এই জায়গায় মনে হয় ভুল করে ইনসান বসাই দিয়েছে। বাচ্চা নিচের দিকে মাথা দিয়ে বলে হায় হায়, কোরআনের বিপক্ষে চলে গেলাম, বিপরীতে চলে গেলাম। আল্লাহ বলেছেন কোরআন মানুষ সুন্দর, তাহলে মানুষই সুন্দর স্ত্রী আর তালাক হলো না। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষকে কি বানাইছে? সুন্দর দুনিয়া বানাইছে। কয়টা কসম খাওয়ার পরে বলছেন? চারটা কসম খাওয়ার পরে বলছে মানুষ সুন্দর, মানে প্রশংসা করলেন। এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার এতক্ষণ সবার মুখে হাসি ছিল, মানুষ সুন্দর গঠন দিয়ে, সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। সবাই খুশি যে চারটা কসম খেয়ে বলছে আমরা সুন্দর, আমরা শ্রেষ্ঠতম, আমরা সুন্দর। এবার আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওই সৌন্দর্য মানুষগুলাই নিচে নামতে নামতে এত নিচে নেমে যায়, এত নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হয় না। কারণ আল্লাহ বলেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, তারপরে বানাইছি মানুষ। জাগতিক জ্ঞান, কোরআনের জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে তাহলে সে অমানুষ, মানুষ নয়। মানুষ আমরা মানুষ বলি, আমরা মানুষ, কিন্তু কোরআনের জাগতিক জ্ঞান না থাকলে মানুষ হওয়া যায়। কিছু বলবেন নাকি? শেষ করে দিই। তো আল্লাহ বলেন যে আমি মানুষকে জাগতিক জ্ঞান দিলাম, তারপরে ওই মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নেমে যায়, সর্বনিকৃষ্ট নিচে নেমে যায়, যে চার পায়া জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায় মানুষগুলো। এখানে তাফসীরবিদ দুইটা তাফসীর করেছে। একটা হলো মানুষের স্বভাবগতভাবে মানুষ নিচে নেমে যায়, মানুষকে আল্লাহ তাআলা আকার আকৃতি দিয়ে সৌন্দর্য মানুষ বানাইছে, ওই মানুষ হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট ব্যবহার করে। এজন্য আল্লাহ বলছেন মানুষ নিকৃষ্টতম থেকে নিকৃষ্টতম হয়ে যায়। মুফাসসিরিন ইকরামগণ আরেকটা তাফসীর করছে এখানে, যে মানুষকে যখন মানুষ অমানুষ হয়ে যায়, কোরআনের জাগতিক জ্ঞান মানুষের ভিতরে না থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক, সেই বিবেক দিয়ে যদি কাজ না করে তাহলে মানুষ কি হয়? অমানুষ হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এটাই বুঝাইতে চাইছেন যে মানুষগুলো
যখন এই কাজগুলোর সাথে সম্পর্ক থাকে তখন মানুষকে আল্লাহ তাআলা হীন মন্নত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করে।